ওকে, তো আগের দিন আমাদের 9 নম্বর ক্লাস শুরু করেছিলাম, যাতে আমরা হ্যাঁ, ওইটাতে আমরা ওই ইয়ে করেছিলাম, ওই টুইলিং সিএসএস দিয়ে মেনু তৈরি করেছি। হুম, তো এবার ব্যাপার হচ্ছে এই যে প্রজেক্টটা এটারই এবার কন্টিনিউশন চলবে। হুম। তো সে কারণে এই প্রজেক্টটাকে কপি করলাম, কপি করে পেস্ট করছি। নিশ্চয়ই তো গিটহাব জানেন, তাই তো? গিটহাব জানি না, খালি ওই ব্রাঞ্চ বানাবার জন্য যেটুকু লাগে সেটুকু করি আর কি। মানে ব্রাঞ্চ বানিয়ে কাজ করেন? হ্যাঁ, মানে মেন যে প্রজেক্টটা সেটার থেকে একটা ব্রাঞ্চ বানিয়ে নেওয়া হলো, হুম, দিয়ে মানে আমি আমার লোকালি কাজটা করলাম আর কি। হ্যাঁ, ওইটুকুই দিয়ে আবার ব্রাঞ্চটাকে পুশ করে দেওয়া। হ্যাঁ পুশ করে দিই, এইটুকুই করি আর কি। বা অ্যাকচুয়ালি এইটুকুই জানি বলতে হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি মেন হচ্ছে এইটুকুই বেশি লাগে, এর থেকে খুব বেশি লাগে না। হ্যাঁ, এবার যদি ফুল টিম ম্যানেজমেন্ট করতে হয়, কোড সিনিয়র লেভেলে যখন কাজ হ্যাঁ, করতে হয়, তখন এই ব্যাপারটা পুরো লাগে। হ্যাঁ, আদারওয়াইজ হ্যাঁ, জেনারেলি আমরা এইভাবেই কাজ করে থাকি, হ্যাঁ, হ্যাঁ। গিট পুল অ্যান্ড পুশ। ওইটা ওইটা একজন সিনিয়র আছেন, উনি দেখেন আর কি। আমি একবার দুর্দান্ত কাজ করেছিলাম গিটে। আহ, সেটা হচ্ছে একবার গিটের রিপো, মেন রিপোই উড়িয়ে দিয়েছিলাম। তবে ভালো ব্যাপারটা এটাই ছিল যে ওর হিস্ট্রিও উড়ে গেছিলো সমস্ত কিছু। তো ওটাকে আমি আগে ডাউনলোড করে রেখেছিলাম, ব্যাকআপ করে রেখেছিলাম। আচ্ছা। এইটাই যা একটা বাচুয়া হ্যাঁ, ছিল। মানে সেভ সেভ হয়। না হলে পরে পুরো অবস্থা গন্ডগোল হয়ে যেত। নাহলে পাওয়া মুশকিল হতো। হ্যাঁ। যাই হোক, আজকের ক্লাসটা হচ্ছে 10 নম্বর ক্লাস, এবং 10 নম্বর ক্লাসের ফার্স্টেই আমরা ওই নোট মডিউলস ফোল্ডারটাকে ডিলিট মেরে জেনারেলি আমরা স্টোর করি, বা ডিস্ট্রিবিউট করলেও নোট মডিউলসটাকে ফেলে দিয়েই করি। তো যেহেতু এখানে নোট মডিউলস ফোল্ডারটা নেই, ঠিক আছে, নোট মডিউলস ফোল্ডারটাকে আমরা যেহেতু ডিলিট করে দিয়েছি, তো এখানে নোট মডিউলস ফোল্ডারটাকে আমাদের ইনস্টল করতে হবে। তো npm install ইনস্টল, এই কমান্ডটাই লিখবো। এটা কমান্ড এবার বেসিক্যালি এটা লিনাক্স, ম্যাক, উইন্ডোজ সবার ক্ষেত্রে সেম। এবার লিনাক্স ম্যাকের ক্ষেত্রে সুডো আগে অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে। এবার লাস্ট দিন হ্যাঁ, আমি এনপিএমের ওনারশিপ পারমিশন করিয়ে নিয়েছিলাম, যাতে কিনা আমার ফার্দার এই ব্যাপারটা না করতে হয় বারবার করে। আশা করি দেখি এটা কাজ করছে কিনা, করলে তো খুবই ভালো। না করলেও সুডো বসাবো। করে নিয়েছে। তো এখানে বেসিক্যালি আমাদের নোট মডেলসটা আমাদের ডাইরেক্টলি এখানে ইনস্টল হয়ে গেল। তো এবার নোট মডিউলস ডাইরেক্ট এখানে আমার ইনস্টল হয়ে যাওয়ার পরে এবার বেসিক্যালি কী হচ্ছে, এবার আমরা আমাদের প্রজেক্টটাকে স্টার্ট করবো। এবার প্রজেক্টটা স্টার্ট করার জন্য এখানে npm রান ডেভ, তো npm রান ডেভ এই বলে আমরা এটাকে স্টার্ট করলাম। এবং এই যে লিঙ্কটা যেটা তৈরি হলো, এবার এইটাকে আমরা ব্রাউজারে খুলবো। অ্যাকচুয়ালি আগে আমরা যদি এইখানে, মানে এখানে যদি আমরা খুলতে যাই, এখানে কন্ট্রোল প্রেস করে যদি ক্লিক করি, এই এখন ইন্টারনাল একটা ব্রাউজার দিয়েছে। এবার এটার একটা সুবিধা আছে, একটা অসুবিধা আছে। সুবিধা হচ্ছে এটাই যে আমরা যদি কিনা আমাদের সফটওয়্যার, মানে আগে কী হতো, ওয়েবসাইট ডিজাইনিংয়ের জন্য আমরা আগে ইউজ করতাম ড্রিম ওয়েভার বলে একটা সফটওয়্যার ছিল। হ্যাঁ, রিমেম্বার, হ্যাঁ। ড্রিম ওয়েভার সফটওয়্যারটা বেসিক্যালি কী করতো, ওটা ডিজাইনিংয়ে খুব হেল্পফুল হতো, কারণ যে কোডটা আমরা লিখছি সেই কোডটা আমরা নিচে দেখতে পেতাম সেম ব্রাউজারের মধ্যে, এবং ইন্সপেক্ট করতেও সুবিধা হতো, যে কী কী আপডেট হচ্ছে লাইন টু লাইন দেখতে পেতাম। তো সেই ব্যাপারটাকেই আনার জন্য এখানে এরকমভাবে মানে কোডের মধ্যেই এটাকে রাখা আছে। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এইভাবে রাখার জন্য সুবিধা তো অবশ্যই আছে, বাট এখন আমাদের স্বভাব বদলে গেছে।
মানে ঠিক আছে। আমরা ব্রাউজারে দেখছি। হ্যাঁ, বেসিক্যালি আমরা এখন যা ডিবাগিং করার যা দরকার সমস্ত ব্রাউজারেই হয়ে যাচ্ছে। সেই কারণে এখন আর ওই যেটুকু জায়গা বাঁচে সেটুকুই ভালো। কারণ তাহলে কী হচ্ছে, আমি শুধু কোডের জায়গাটাকে আলাদা রাখছি আর ওদিকের জায়গাটাকে আলাদা করে রাখছি, তাহলে দুদিকেই আমাদের সুবিধা হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস বলছি। আচ্ছা, আমরা কি এইটা ওই পার্সেল দিয়ে যেটা করছিলাম সেইভাবে এগোতে পারি না? আপনার কোনটা বেটার বলে মনে হয়? পার্সেল দিয়ে এগোনো বেটার না ভাইট দিয়ে এগোনো? ওটা ওটা বেটার হবে। পার্সেলে যেটা মানে মনে হচ্ছিল যে একটু ইজি ব্যাপারটা হয়েছিল আর কি। দেখুন, মানে ইজি 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 যে ব্যাপারটা আপনি বলছেন না, এইখানে কিছু কমপ্লিকেটেড নেই কিন্তু। আচ্ছা, ওখানেও যা রয়েছে এখানেও তাই রয়েছে। বরং বরং বেসিক্যালি কী হচ্ছে, হ্যাঁ হয়তো আপনার দেখে লাগছে কি এখানে অনেকগুলো ফাইলগুলো অনেক বেশি রয়েছে বলে হয়তো আপনার দেখে মনে হচ্ছে আচ্ছা বাবা এত বড় এত কিছু ফাইল। অ্যাকচুয়ালি এত কিছু ফাইলের ব্যাপার না। আচ্ছা। এটার মেন ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, এটার মেন ব্যাপার হচ্ছে যে আপনার এখানে একটা বেসিক স্ট্রাকচার তৈরি করে দেওয়া ছিল, ঠিক আছে, যার জন্য মেন সেটআপ ফেটআপ করে দেওয়া আছে। যখন আমরা পার্সেলে কাজ করছিলাম তখন কী হচ্ছিলো, পুরো সেটআপটাকে আমাদের ফ্রম স্ক্র্যাচ করতে হচ্ছিলো। এখানে কী হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। পার্সেলটাকে আমাদের ইনস্টল করতে হচ্ছিলো, তারপরে আস্তে আস্তে যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলো করছিলাম, ঠিক আছে। মানে পার্সেলটা যেটা ছিল সেটা হচ্ছে যে ওই যেটা বলেছিলেন যে মানে আমাদের নিজেদের হাতেই পুরো হ্যাঁ, ফুল রয়েছে, ফুল মানে সেটআপটা আপনার পাশাপাশি নির্ভরতাটা নেই আর কি। ফুল নিজে নিজেই আমরা করছি আর কি। এখানে ব্যাপারটা হচ্ছে কি, এই জায়গাতে ফুল সেটআপটা আমাদের নিজেদের হাতে ছিল, ঠিক আছে, পার্সেল করাতে। আর এইটাতে কি হচ্ছে, এটাতে আমাদের ফুল সেটআপটা নিজেদের হাতে না থাকলেও এরা যে সেটআপটা করে দিয়েছে সেই সেটআপটাকে নিয়েও আমরা কাজ করতে পারি, আমাদের কোনো রকম অসুবিধা হবে না। এবার বেসিক্যালি দেখুন, এইখানে যা কোড লিখবো আপনি পার্সেলেও ঠিক সেমভাবেই কোড লিখবেন, সেমভাবেই কাজ করবেন, কোনো অসুবিধা নেই। কারণ পার্সেলের সেটআপ যদি আমরা দেখি, এই টেইলউইন্ড সিএসএস এর বেসিক্যালি টেইলউইন্ড সিএসএস এর ব্যাপারটা নিয়ে হয়তো আপনি হয়তো ভাবছেন, কারণ পার্সেলে আমরা করেছিলাম কি বুটস্ট্র্যাপ ইউজ করেছিলাম। হ্যাঁ, বুঝতে আপনার কি বুটস্ট্র্যাপের পার্টটা বেশি সোজা বলে মনে হচ্ছে নাকি এইটা? আহ, না, এখন ব্যাপারটা হচ্ছে যে এইটা তো কোনোদিন ইউজ করিনি। বুস্টারটা আগে একটু দেখেছি, সেটাই সব থেকে বেশি সুবিধা বলে মনে হচ্ছে, তাই তো? সেটাই ডিফারেন্স। দেখুন, যদি সেটা মনে হয়, আচ্ছা, ঠিক আছে, আপনি এইটা আগে যেটা দেখাচ্ছেন সেটা দেখিয়ে দিন, তাহলে আমি মানে টেলুইন সিক্সেস এর ইয়েটা একটু বুঝে গেলাম। যদি অসুবিধা বোধ করি তাহলে এই পার্সেলেই চলে আসবো। পার্সেল নয়, এতেও আমি বুটস্ট্র্যাপই ইউজ করতে পারি। হুম, মানে বেসিক্যালি বুটস্ট্র্যাপ এতেও ইউজ করা যায়। আচ্ছা, মেন হচ্ছে বুটস্ট্র্যাপ ইউজ করতে গেলে এই বুটস্ট্র্যাপ যেরকম আমরা এখানে ইনস্টল করেছি, হ্যাঁ, এই দুটো প্যাকেজ, এই দুটো আমাদের এখানেও চলে আসবে, আচ্ছা, এখানেও চলে আসবে। তারপর আমাদের এখানে যা সেটআপ আছে সেই সেই সেটআপই আমাদের ইউজ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, দেখি না আজকে এইটা দেখি, সেরকম ইয়ে হলে আমি নিজে নিজে না হয় একবার কারণ চেষ্টা করে ব্যাপার কারণ হ্যাঁ ব্যাপারটা try হচ্ছে করে আপনাকে দেখাবো। হ্যাঁ, কারণ ব্যাপারটা হচ্ছে দুটো জিনিসই কিন্তু একই রকমইভাবে কাজ করছে, সামান্য সেটিংয়ের একটু 19-20 রয়েছে, ঠিক আছে। এবার মেন হচ্ছে ভাইটটা সব থেকে বেশি চলছে, পপুলারিটির দিক দিয়ে বলতে গেলে ভাইটটারই বেশি ইউজ, হ্যাঁ, ঠিক আছে। এবার তার বলে এই নয় যে আপনার পার্সেল বা অন্য কিছু প্রসেসে যদি করেন সেটাও চলবে না, সেটাও চলবে, সেটাও সেমভাবে এফেক্টিভ। আচ্ছা, ঠিক আছে। এবার মেন হচ্ছে এইখানে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে এই টাইপস্ক্রিপ্ট সেটআপে, আর এইখানে যেটা ছিল সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট সেটআপে। তো যেহেতু জাভাস্ক্রিপ্ট সেটআপে রয়েছে সেক্ষেত্রে এটা একটু ইজি লাগবে, কেন কি, যেহেতু এই যে এখানে এই যে কোনো কোশ্চেন মার্ক মানে এক্সক্লামেটরি সাইন বসানো হয়নি, এখানে সেটা রয়েছে, এক্সক্লামেটরি সাইন রয়েছে। হ্যাঁ, এটার মানেটা হচ্ছে এটাই যে এইখান থেকে এই যে রুট বলে যে আইডি গেট এলিমেন্ট বাই রুট,
আইডি যেটা আছে, এই রুট আইডিটা অনেক সময় পেজের মধ্যে নাও থাকতে পারে। আচ্ছা তো যদি না থাকে তাহলে যাতে এটা কোনোভাবে এরর না খায় বা কোনো রকম প্রবলেম না করে, তার জন্য এই প্রবলেমটা সলভ করার জন্য এটা বেসিক্যালি কী হচ্ছে, ওয়ার্নিং দিচ্ছে একটা, যে এখানে HTML অর নাল এই দু রকম অপশানস হতে পারে। মানে এখানে HTML এলিমেন্টও আসতে পারে অথবা নালও হতে পারে। না আসতে পারে, হ্যাঁ। এবার যদি নাল আসে তাহলে কি করবে? তাহলে কোনোভাবে এটাকে বলতে হবে যে নাল হলে ইগনোর করে যাও, ওইখানে আর কিছু করতে হবে না। তো সেই ইগনোর করার ব্যাপারটাই এইটা, কন্ট্রোল আই, মানে আই বলতে এক্সক্লামেটরি, হ্যাঁ হ্যাঁ উল্টো আই। তো এই ব্যাপারটা রয়েছে, এটাকে ইগনোর অপারেটর কাইন্ড অফ। ঠিক আছে। এছাড়াও আরেকটা অপারেটর আছে এইটা, ঠিক আছে। এইটা হলে কি হয়, এটা হচ্ছে এরপরে আরও যদি কোনো অপশানস থাকে সেটাকে আমরা মেনশন করতে পারি। তো অ্যাকচুয়ালি সেটা নয়, এটার পরেও করতে পারি, এটার পরেও আসতে পারে। কিন্তু এবার ব্যাপার হচ্ছে কি, এই যে কোশ্চেন মার্কটা, এটা একটা অপারেটর যখন কিনা আমরা কোনো একটা অপশনাল, মানে এটা বেসিক্যালি বোঝানোর, এটার মানে হচ্ছে অপশনাল বোঝাতে এটাকে ইউজ করা হয়। আর এইটাকে ইউজ করা হয় যেখানে নাল আসবে, মানে যেটা অপশনাল হিসাবে আগে ট্রিট করা হয়েছিল সেটাকেই ক্লোজ করার জন্য এটাকে ইউজ করা। মানে প্রথম যে সাইনটা কোশ্চেন মার্কটা, ওটা হচ্ছে অপশনাল ব্যাপারটাকে মেনশন করার জন্য, যে ওই যেমন ডেটাটা। আমরা এখানে ওই যে স্টার ইয়েতে ইয়ে করছিলাম, ভ্যালুটা দিয়ে দিচ্ছিলাম যে ফিল্ডটা ইয়ে হলে মানে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিচ্ছি। এবার ব্যাপার হচ্ছে কি, এই যে এই সমস্ত যত জিনিসপত্র আমরা এখানে তৈরি করেছি, এইখানে জিনিসপত্রগুলোতে মেনলি কী রয়েছে, আমরা এখানে আপাতত জাভাস্ক্রিপ্টে সেরকম খুব একটা জিনিস দেখছি না। মেনলি ব্যাপারটা হচ্ছে কি, জাভাস্ক্রিপ্টে যখন আমরা কাজ করি, জাভাস্ক্রিপ্টের চেকিং পার্টটা থাকে না, ঠিক আছে। টাইপ চেকিং পার্টটা সেরকমভাবে থাকে না, কিন্তু টাইপ চেকিং, কারণ টাইপস্ক্রিপ্টের মেন হচ্ছে কি টাইপ চেকিংয়ের উপরই মেন গুরুত্বটা দিচ্ছে, যে কারণেই টাইপস্ক্রিপ্ট। তো এই কারণে টাইপস্ক্রিপ্টে যখন টাইপ চেকিংটা গুরুত্বপূর্ণ, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে টাইপ চেকিংয়ের পার্টগুলো জায়গায় জায়গায় বিভিন্ন রকমভাবে ডিস্টারবেন্স ক্রিয়েট করে। এবার সেট আপ অনুযায়ী হচ্ছে কি, আগে একটা সেট আপ ছিল, যে সেট আপটাকে আমি কমপ্লিটলি ফেলে দিয়ে আমি নিজের মতন একটা সোর্স ফোল্ডারের ভেতরে অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা বানিয়েছি। এখানে অ্যাকচুয়ালি যদি দেখা যায় এটা অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড, কেননা আমি যে স্ট্রাকচারটা বানিয়েছিলাম এখানে দেখুন, এই সোর্স ফোল্ডারের ভেতরে HTML, main.css, JS এই দুটো রয়েছে। কিন্তু এরা করেছে কি, মানে এদের যে স্ট্রাকচারটা বানিয়েছে, এই স্ট্রাকচারে HTML পার্টটাকে বাইরে বার করে দিয়েছে। কেন, ব্যাপারটা হচ্ছে কি, HTML এর ওপর কোনো কাজ করারই নেই। তো সেই ক্ষেত্রে HTML-টাকে অ্যাকচুয়ালি এর ভেতরে ঢোকাবারও দরকার নেই, সেই কারণে HTML-টাকে বাইরে বার করে দিয়েছে। বাইরে বার করে দিয়ে সোর্স দিয়ে মেনটেনে রেখে দিয়েছে। তাতে কি হচ্ছে, আমাদের যা স্ট্রাকচার বানানো, যা কাজ করার সমস্ত আমাদের এই সোর্স ফোল্ডারের ভেতরেই মেনলি দেখা। এইখানেও তাই, এখানেও আমরা তাই করব, বাট এখানে মেনলি index.html-টাকে মেনলি পয়েন্ট আউট করে রাখা আছে। এবার এইখানে পার্সেলে কী হচ্ছে, আমরা ইচ্ছা মতন আমাদের সমস্ত স্ট্রাকচারটাকে রাখতে পারি। ইভেন হ্যাঁ, সেট আপটাও অনেক বেশি সহজ, কারণ এই যে সেট আপটা যেটা রয়েছে, এই সেট আপটা এতটা সহজ নয়। কারণ এখানে এই যে সেট আপ যেগুলো রয়েছে, ভাইট কনফিগার বলে অপশানস রয়েছে, তারপরে এখানে আদার্স যা যা আমরা এখানে দেখতে পাচ্ছি, এগুলো সবই হচ্ছে প্রিবিল্ড সেট আপ, মানে অ্যাকচুয়াল ডাইরেক্ট সেট আপ নয়। তো এইখানে যে সেট আপটা রয়েছে, এখানে কমপ্লিটলি জিরো সেট আপ বলতে পারি, বা এটা আমরা আমাদের হাতে ইচ্ছা মতন যেমন ইচ্ছা সেরকমভাবে আমরা এটাকে কাজে লাগাতে পারি। তা এই হচ্ছে দুটোর মধ্যে বেসিক পার্থক্য। তবে পার্সেল আর ভাইট দুটোই যদি দেখি, দুটোই অলমোস্ট সেমভাবে পারফর্ম করছে। এবার পার্সেলে কী হয়, মাঝে মধ্যে ক্যাশের প্রবলেম আসে, মানে যখনই কিনা এখানে কম্পাইল হয় তখন পার্সেল কম্পাইল বলে একটা আলাদা ফোল্ডার তৈরি হয়, এবং সেই ফোল্ডারের কারণে অনেক সময় যে ফাইনাল যে আউটপুট সেটা ঠিকঠাকভাবে দেখতে পাওয়া যায় না। আর এর বেসিক্যালি কী হচ্ছে, এরও কম্পাইলেশন হচ্ছে, এই যে যখন কিনা ভাইট চলছে রান টাইম এনভায়রনমেন্টে, তখন এর কম্পাইলেশন ভার্সন তৈরি হচ্ছে ঠিকই, বাট ওটা বিহাইন্ড দ্য সিন থাকছে, মানে ওটা অ্যাকচুয়ালি ডাইরেক্টলি এখানে ফোল্ডারে শো করছে না। যে মুমেন্টে
সামনে আসছে না, যখনই কিনা আমরা এটাকে ডিলিট করব, মানে যখনই অ্যাকচুয়ালি বন্ধ করব, সঙ্গে সঙ্গে ওটা ডিলিট হয়ে যায় ইন্টারনালি। আচ্ছা আর এটাকে যখনই ফাইনাল প্রোডাকশানে ফেলবো তখন npm রান বিল্ড করলে পরে আমাদের এখানে এই পুরো ভার্সনের একটা ডিস্ট ফোল্ডার তৈরি হয়ে যায়, যেটা এইরকমভাবে দেখা যাচ্ছে, যেটা আমাদের ওই ক্ষেত্রেও সেমভাবে তৈরি হয়। তো আলটিমেট যদি দেখি, তো আলটিমেটলি আমাদের চেঞ্জেস কিছু নেই, যা আছে অ্যাজ ইট ইজ স্ট্রেট ফরওয়ার্ডই রয়েছে। এইখানে করলো কি, এই লিস্ট ফোল্ডারের ভেতরে কী কী ঢুকালো, এই ইন্ডেক্স ফাইল থেকে এই ইন্ডেক্স ডট HTML এর মধ্যে সেট করে এইখানে সিএসএস জেএস অ্যান্ড সিএসএস এটাকে অ্যাসেটস ফোল্ডারের ভেতর ঢুকালো, আর এই পাবলিক ফোল্ডারের মধ্যে যে ইমেজেস আইকন যেটা ছিল সেটা এখানে ঢুকিয়ে দিল। এই হচ্ছে বেসিক্যালি বেসিক সেটা, তেমন কিছু আর নেই, মানে খুবই স্ট্রেট ফরওয়ার্ড ব্যাপারটা। তো সেই স্ট্রেট ফরওয়ার্ড ব্যাপারটার জন্য এখানে জাস্ট আমাদের বেশি মাথা ঘামানোর দরকার নেই, বেশি এ নিয়ে ভাবনা চিন্তাও করার নেই, জাস্ট সিম্পল প্রসেসে কাজকর্ম করা। ওকে, যাই হোক, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এখানে যেই মোমেন্টে এনভায়রনমেন্টে স্টার্ট করলাম, আমাদের এইখানে অলরেডি আগের দিন আমাদের এই এর ভেতরেও তেমন কিছু সেট আপ আপাতত দরকার পড়তো না, বাট আমি করেছিলাম, কারণ পুরো জিনিসটাকেই আমি রিস্ট্রাকচারিং করেছিলাম। তো রিস্ট্রাকচারিং করে এখানে আমরা গ্লোবাল সিএসএস বানিয়েছি, মেইন ডট বানিয়েছি, এবং বেসিক্যালি কী হচ্ছে, যত সিএসএস জেএস থার্ড পার্টি যা যা বসাবার দরকার সমস্ত কিছু কিন্তু আমার এইখানেই বসবে। ওকে, এবার ন্যাপবার কম্পোনেন্টে কী হচ্ছে, ন্যাপবার কম্পোনেন্টে যেই গেছি সঙ্গে সঙ্গে কী হচ্ছে, এই যে জিনিসগুলো দেখেছেন, এই জিনিসগুলো দেখে হয়তো আপনার একটু কমপ্লিকেটেড লেগেছে, যে আরে বাবা এরকম ডেটা টাইপস বসাতে হবে। হ্যাঁ, না এটা ঠিক আছে, জানি না, কোডিং এর পার্ট। হ্যাঁ কোডিংয়ের পার্ট। এবার আপনি যেহেতু ডটনেট ডেভেলপার, সেই হিসেবেও ঠিক আছে যে রেফারেন্স ক্রিয়েট করা, যে ইন্টারফেস দিয়ে রেফারেন্স ক্রিয়েট করা। তো সেই হিসাবে রেফারেন্স এখানে ডেটা রেফারেন্স তৈরি হয়ে গেছে। এবার এই যে ডেটা রেফারেন্স যেটা তৈরি হয়েছে, সেই ডেটা রেফারেন্সটাকে ফিল হচ্ছে এই জায়গা থেকে। আমরা এখানে মানে অ্যাকচুয়ালি থাকলো, না থাকলে এটা এলো, এই হচ্ছে ব্যাপার। এইভাবে আমরা ন্যাপবারটাকে বানালাম, এবং এই যে ন্যাপবারের যে পার্টটা বানালাম, এইটাকে বলা হচ্ছে এই যে আমরা যদি এই রিয়াক্টের ভেতরে যাই, রিয়াক্ট ডট ডেভ ডকুমেন্টেশনে যাই, লার্ন রিয়াক্ট, এইখানে আমরা অ্যাকচুয়ালি এই সেট আপের যে পার্টগুলো বেরিয়ে গেছি, ঠিক আছে, বেরিয়ে আমরা ঢুকে গেছি ইউআইতে। তো অ্যাকচুয়ালি আমরা এখন যেটা কাজ করছি সেটা হচ্ছে ইউআই পার্ট। ওকে, এই ইউআই পার্টের মধ্যে আমরা জেনারেলি নর্মাল HTML-এ যদি কিছু লিখতে হয়, এইভাবে জেনারেলি HTML ডিজাইন করে থাকি, ঠিক আছে। সেই HTML-এর কোডটাই যখন কিনা আমরা রিয়াক্ট কম্পোনেন্টে কনভার্ট করি, তখন রিয়াক্ট কম্পোনেন্টে আমরা এইভাবে দেখে থাকি, ঠিক আছে। মানে বেসিক্যালি কী হলো, পেজ লেআউট, তারপর ন্যাভিগেশন বার, তারপরে সাইড বার, তারপরে এইভাবে আমরা পুরো জিনিসটাকে দেখে থাকি। তো এইখানে বেসিক্যালি কী করেছে, একটা প্রোফাইল ফটো সেট করেছে, যেখানে একটা ইমেজ ট্যাগকে এইভাবে সেট আপ করে দিয়েছে, যেখানে আমরা ইমেজটা দেখতে পাচ্ছি। এই হচ্ছে প্রোফাইল, এবং প্রোফাইলটা কী হয়েছে, এক্সপোর্ট ডিফল্ট করে ডিফল্ট ফাংশন করে প্রোফাইল করেছে, করে এবার এখানে রেখেছে, এবং এইভাবে রিটার্ন করে তারপরে এই যে প্রোফাইল এখানে কী করেছে, সেকশনস বলে একটা আলাদা গ্যালারি বলে একটা সেকশন বানিয়েছে, এবং তার মধ্যে ওই সেকশনসের মধ্যে এখানে প্রথমে নামটা দিয়েছে, দেওয়ার পর তারপরে কী হয়েছে, প্রোফাইল 3টে জাস্ট বসিয়ে দিয়েছে, মানে এই প্রোফাইল এলিমেন্টটাকে ডাইরেক্ট বসিয়ে দিয়েছে, যার জন্য কী হয়েছে, এখানে 3টে পরপর কপি হয়ে গেছে, মানে বেসিক্যালি রাইট ওয়ান্স ইউজ মাল্টিপল টাইম, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মতন ব্যাপারটা, ঠিক আছে। তো এই হিসাবে এখানে এই যখন ফাইনাল রেন্ডার হয়েছে, তখন এই হয়েছে ফাইনাল HTML রেন্ডারটা, যেটা এইভাবে শো করছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার এর মধ্যে প্রবলেম কি, মানে কোনটা কাজ করবে না, কোন করবে না, আমরা জেনারেলি দেখেছি জাভাস্ক্রিপ্টের মধ্যে জাভাস্ক্রিপ্ট ফাংশন কাজ করে থাকে জেনারেলি, তাই না। তো এবার ব্যাপার হচ্ছে কি, এখানে বলছে কি, যদি আমরা এই যে জিনিসটা যেটা তৈরি হয়েছে, এটা তো একটা এলিমেন্ট,
এবার যদি এরকম এলিমেন্ট যদি ইউজ করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই যে গ্যালারি বলে যে ফাংশনটা রয়েছে, মানে এখানে যে কোন বানানো হয়েছিল, এই ফাংশনটার ভেতরে আমরা প্রোফাইল ফাংশনকে এই প্রোফাইল ফাংশনকে এর ভেতরে কল বানাবো না। মানে বেসিক্যালি একটা কম্পোনেন্টের ভেতরে আরেকটা কম্পোনেন্টকে ডিফাইন করা যাবে না। আচ্ছা এইটাই বলছে নেভার ডিফাইন এ কম্পোনেন্ট ইনসাইড অ্যানাদার কম্পোনেন্ট। তো কখনোই একটা কম্পোনেন্ট আরেকটা কম্পোনেন্টের আন্ডারে কল করা যাবে না। করতে যদি হয় আলাদা আলাদা করতে হবে, মানে এইটাকে রাখলাম তারপরে আর একটা কম্পোনেন্ট রাখলাম, এইভাবে করতে পারি। ও ঠিক আছে, তাহলে কী হবে, দুটো আলাদা কম্পোনেন্ট হবে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে, এই হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা। তাহলে এর যেটা আউটপুটটা যেটা আমরা দেখেছি, তাহলে একবার প্র্যাকটিক্যালি জিনিসটাকে বুঝে নেওয়া যাক। হ্যাঁ প্র্যাকটিক্যালি বোঝার জন্য এখানে কী করতে পারি, একটা অন্য একটা কম্পোনেন্ট বানাবো। তো এইখানে বেসিক্যালি যেহেতু ডেজি ইউআই নিয়ে কাজ করছি, তো সেই ক্ষেত্রে ডেজি ইউআই এই কম্পোনেন্টসে চলে যাই। ডেজি ইউআই কম্পোনেন্টসের মধ্যে গেলে পরে আমরা বিভিন্ন রকমের কম্পোনেন্টস দেখতে পাবো। কম্পোনেন্ট লিস্টে চলে যাচ্ছি, এখানে কম্পোনেন্ট লিস্ট আছেই, বাট এখান থেকে আমরা এখানে বিভিন্ন রকমের বাটনস দেখতে পাচ্ছি। ঠিক আছে, বাটনস বিভিন্ন রকম সাইজের বাটনস। নর্মালি এইখানে বাটনসের যে টাইপগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এগুলো কিন্তু সমস্ত কিন্তু আপনার বুটস্ট্র্যাপে যেমন আছে সেই রকম। ঠিক আছে, বুটস্ট্র্যাপের সিনট্যাক্স রয়েছে, জাস্ট একটু ডিজাইনটা একটু অন্যরকম করা আছে। জাস্ট এটা মেন হচ্ছে ওই কি বলা যায়, এটার মেন প্রবলেমটা হচ্ছে কি বলবো, এটার মেন প্রবলেম হচ্ছে বুটস্ট্র্যাপ আর টেইলউইন্ড সিএসএস দুটো তো এক নয়। এবার সেই কারণে ডিজাইন যদি একরকম করে তখন ওই একটা লিগাল ইস্যু হতে পারে, সেই কারণের জন্য। তো সেই কারণের জন্য সামান্য একটু ডিজাইনটা অন্যরকম রেখেছে। এবার আমরা যদি মনে করি যে এটাকে আমরা এই যে সেন্টারে আনতে চাই, মানে কন্টেন্ট তো বেসিক্যালি পেজের সেন্টারে থাকে, আর এটা আমাদের ফুল পেজে রয়েছে, তাহলে যদি এটাকে পেজের সেন্টারে আনতে চাই সেটাকে কীভাবে করবো? এবার পেজের সেন্টারে আনতে গেলে আমরা এখানে একটা উপায় অবলম্বন করতে পারি, যে এই যে পুরো যে ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে এইটার মাঝখানে, মানে এর ভেতরে আমরা একটা ডিপ এইভাবে আমরা একটা অপশানস নিলাম। ঠিক আছে, এবার এই ঠিক এই যেখানে শেষ হচ্ছে তার পরে আমরা একটা এন্ড ডিপ ক্লোজ করে দিলাম। তার মানে বেসিক্যালি কী হলো, এখানে আমাদের একটা ডিপ তৈরি হয়ে গেল। এবার জেনারেলি কী হয়, এই জায়গাটাতে আমরা কন্টেনার ইউজ করি যাতে কিনা আমরা পেজের সাইড থেকে এই পার্টটাকে সরিয়ে আনতে পারি। তো কন্টেইনার বলে এখানে আমরা এই কন্টেনার লিখলাম। কন্টেনার লিখতে দেখুন এখানে এই সাইড থেকে সরে আসছে, এই সাইড থেকে সরে আসছে, কিন্তু এই সাইড থেকে সরেনি, এই সাইড থেকে সরে আসছে। এবার আমরা বুটস্ট্র্যাপে কন্টেনার লিখলে পরে সেন্টারে এসে যেত, কিন্তু এখানে সেটা আসে না। কন্টেনারের প্রসেস অনুযায়ী কী করছে, ব্রেক পয়েন্ট তৈরি হয়ে গেছে, কিন্তু সেটা সেন্টারে আসেনি। এবার এটাকে সেন্টারে আনতে গেলে MX অটো বলে এই অপশানসটা দেওয়া আছে। এই MX অটো দিলে কি হয়, এখানে মার্জিন ইনলাইন অটো, যেটার কারণে এটা মাঝখানে চলে আসলো। ঠিক আছে, এডিটিং খুব একটা প্রবলেমেটিক নয়, খুব সহজ। জাস্ট এখানে কী হয়েছে, এইটা করাতে আমার সুবিধাটা কী দাঁড়ালো, এইখানে এক্স্যাক্টলি আমাদের যেটুকু ক্লাস লাগছে বা যা যা জিনিস লাগছে সেই জিনিসটা আমরা ডাইরেক্টলি যেটা বুটস্ট্র্যাপে রয়েছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বুটস্ট্র্যাপে যা যা জিনিস রয়েছে সেই সমস্ত জিনিস আমরা এই টেইলউইন্ড সিএসএসে পেয়ে যাই, ইভেন বেটার। মানে শুধু শুধু নয়, ইভেন আরও বেটার। কীরকম বেটার, মনে করুন আমার এই যে ন্যাভিগেশন বারটা, এটাকে আমি ডে নাইট মোডে আমাকে আনতে হবে। ঠিক আছে, এবার ডে নাইট মোডে যদি আমি আনতে চাই, জেনারেলি আমি ডে নাইট মোড করলে কী হবে, আমার এইখানে এই যখন আমি নাইট মোডে করে দিচ্ছি, দেখুন এটা অটোমেটিক্যালি নাইট মোডে এসে গেছে। ঠিক আছে, এর জন্য আমাকে কোনো রকম সেটা এক্সট্রা করতে লাগেনি। আচ্ছা, এই জিনিসটা কি আমি আমার এটা কি কম্পিউটার সিস্টেমটা করা আছে? হ্যাঁ, এটা বেসিক্যালি আমাদের ল্যাপটপের বা কম্পিউটারের যে সিস্টেম আছে, সেই সিস্টেম সেটিংস থেকেই এটা পাবেন আপনি আপনার উইন্ডোজ। আচ্ছা আচ্ছা
এটা বেসিক্যালি কী হচ্ছে, আমার সিস্টেমে যেরকম আমার অপশানস যেটা আমরা অন করছি, ডার্ক মোড, লাইট মোড, সেই হিসাবে আমার এখানে ডার্ক অ্যান্ড লাইট অটোমেটিক্যালি এসে যাচ্ছে, ঠিক আছে। এবং এখানে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এই যে ন্যাপ বারটা যেভাবে বানানো আছে সেই হিসাবে কিন্তু এটা ডার্ক অ্যান্ড নাইট এটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে কীভাবে হলো, এখানে কালার বেস বলে এরকম রাখা আছে, ঠিক আছে। এবার বেসের জায়গায় যদি বলা হতো এটা আমার ব্লু হবে, ঠিক আছে, এখানে আমি এটাকে দিলাম ব্লু বানিয়ে, তার মানে এটা ব্লু হয়ে গেল, ঠিক আছে। এবার দেখি তো এটাকে নাইট মোড করে কী দাঁড়ায়। নাইট মোড করতে এবার কিন্তু কালার ব্যাকগ্রাউন্ড যেটা সেটা ব্লু থেকে ডার্ক ব্লু বা সেটা হলো না, কিন্তু আমার টেক্সটের পার্টটা যেটা সেটা হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে। এবার যদি আমরা মনে করি যে নাইট মোডে চলে গেছে, তো এবার জাস্ট এখানে আমরা কী করবো, ডার্ক বলে এখানে একটা অপশানস দেবো, দেওয়ার পরে এবার আমরা এই জিনিসটাকে দিলাম, এবার এটাকে ব্লু, এটাকেই ব্লুই রাখছি, বাট আমরা ডার্কের ব্লু, মানে বেসিক্যালি কী হলো, যখন ডার্ক মোডে থাকবে তখন এইরকম থাকলো, আর যখন লাইট মোড হবে তখন এরকম হবে। জিনিসটা কতটা মানে ফ্লেক্সিবল হয়ে গেছে, মানে কতটা ফ্লেক্সিবল হয়ে যাচ্ছে জিনিসটা রেডি করতে। ঠিক আছে, মানে এইখানে প্রত্যেকটা জিনিসকে আমরা খুব ইজিলি মডিফাই এবং ম্যানিপুলেট করতে পারি খুব সহজেই। তারপরে এই যে এখানে যে সার্চ বারটা যেটা রয়েছে, সার্চ বারটা খুবই সিম্পল টাইপের লুকস রয়েছে, ঠিক আছে। একটু সার্কেল টাইপের যদি হতো তবে দেখতে ভালো লাগতো। তারপরে ওই ম্যাগনিফাইং গ্লাসের একটা ছবি দেওয়া থাকে। ম্যাগনিফাইং গ্লাসের ছবি দিয়ে যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে আর একটু মডিফিকেশানস দরকার আছে, তাহলে এখানে মনে হয় আইকন টাইকন দিতে হবে বোধ হয়। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে ডিভ দিয়ে এখানে এটা দিলাম, দেওয়ার পরে এবার এর মধ্যে এইখানে যে ইনপুট টাইপ বর্ডার যেটা রয়েছে এটা আর এখানে থাকবে না, ঠিক আছে। এইটাকে আমি এখান থেকে সরিয়ে নিলাম, সরিয়ে নিয়ে এখানে কী আছে আপাতত ব্ল্যাঙ্ক পড়ে রইল। এবার এই পার্টটা আমরা এইখানে দিচ্ছি, ঠিক আছে। বেসিক্যালি মানে এটা অ্যাকচুয়ালি অন্যরকম টাইপের ম্যানিপুলেশনস হচ্ছে। যদি আচ্ছা, এখানে দেখুন বেসিক্যালি এইটুকু অবধি এর হোয়াইটটা রয়েছে, কারণ এখানে হোয়াইটটা সেট করা আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের এই মুমেন্টে হোয়াইটটাকে আমরা ফুল করে দিচ্ছি, ঠিক আছে। যদি ফুল করে দিই তাহলে এখানে এই হচ্ছে ফুল, ঠিক আছে। ফুল উইথটা এখানে তৈরি হয়ে গেল। এবার এই ফুল উইথটা থাকুক, এবার তার মধ্যে যদি এবার আমাদের ম্যাগনিফিকেশান গ্লাস যদি লাগাতে হয়, বাটন আশা করি এই যে এটা এসে গেছে, ঠিক আছে। এই সার্চ বারের অপশানসটা এবার এইটাকে আমরা এইভাবে একটু ছোট বড় করতে, মানে সেট আপ করার জন্য এটাকে করতে পারি। ঠিকঠাক হয়নি এটা অ্যাকচুয়ালি, এটা এটাকে বাটন রাখছি, বাট বাটন স্কোয়ার এই পার্টটা আপাতত বাটন বিটিএনের পরে এখানে সার্কেল এইটা রাখলাম, তাই এখানে সার্কেল টাইপের ডিজাইন
হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু বড় করার জন্য মানে জিনিসটা যাতে এরকম থাকে সেইভাবে। আর এখানে ML0 মার্জিন রাইট 0 রাখছি, যাতে কিনা এটা বাটনের ডান দিকে যাতে কোনো হ্যাঁ এক্সট্রা যাতে স্পেস যদি থাকে সেটা যাতে না আসে। তো বেসিক্যালি চাইলে মডিফিকেশানস করা যায় অনেক রকমভাবে। তারপরে এখানে এই ইনপুট বর্ডার যেটা আছে সেটা ঠিক আছে। এবার এখানে সার্কেল 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 অ্যাকচুয়ালি অপশান নেই, এখানে রাউন্ডেড বলে আছে, আর রাউন্ডেড বলে অপশান রয়েছে, যেটা অ্যাকচুয়ালি রাউন্ডেড শেপ দিচ্ছে এখানে। হ্যাঁ। এবার রাউন্ডেড শেপের 3XL 4XL হিসাবে দিলে অটোমেটিক্যালি একটা রাউন্ডেড শেপ নিয়ে নিচ্ছে। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন, এই যে সার্কেল নয় রাউন্ডেড, এই যে ব্যাপারগুলো, হুম মানে এই যে টার্ম গুলো, এইগুলোকে কিভাবে জানতে পারবো? মানে এগুলো কি ওই টেলউইন সিএসএস এর ওয়েবসাইটেই পাবো? হ্যাঁ, টেলউইন্ড সিএসএস এর ওয়েবসাইটেই এখানে গেটিং স্টার্টারের মধ্যে এই যে এখানে প্রত্যেকটা জিনিসের আর এগেস্টে একটু একটু করে ইয়ে করছি, হুম হুম কোনটা? হ্যাঁ। আচ্ছা, এইগুলো এই টেলউইন সিএসএস এর মধ্যে এই এগুলো পেয়ে যাবো? হ্যাঁ, মানে এগুলো এগুলো টেলউইন্ড সিএসএস এর মধ্যেই রয়েছে। এবার জিনিসগুলোকে দেখে দেখে একটু হ্যাঁ। বুঝে বুঝে করা, এই যা ব্যাপার। আচ্ছা আচ্ছা। এখানে একটু হাওয়া হয়ে গেছে ব্যাপারটা। আচ্ছা, এইটা অ্যাকচুয়ালি এই কারণেই হয়েছে যে এখানে এই জিনিসটা থাকার জন্য। আম, আর এখানে এই বাটন পার্টটা আপাতত রাখবো না, এটাকে ট্রান্সপারেন্ট রাখি, তাহলে ঠিক আছে। ঠিক আছে, এটাকে ট্রান্সপারেন্ট করে দিলাম বাটনটা, তাহলে গিয়ে আমার পুরো সার্চ বারটা ঠিকঠাক লাগছে দেখতে। ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, মানে বেসিক্যালি আমরা চাইলে কাস্টমাইজ করতে পারি এবং খুব ইজিলি করা যায়।
দেখে দেখে একটু করতে লাগে। হ্যাঁ হ্যাঁ, এই তো ইয়েটা তো ঠিকঠাক। এটা হয়ে গেছে নেভিগেশন বারের পার্টটা। আচ্ছা, এখানে এইটা হয়েছে। আর একটা হচ্ছে, আচ্ছা নেভিগেশনে যদি কেউ এর উপরে ক্লিক করে তাহলেও তো এখানে অপশান আসবে অন অন ক্লিক যখন হবে তখন এখানে অন এই সার্চ যে মেথডটা এটা অ্যাকচুয়ালি এক্সিকিউট হবে, কারণ যেহেতু এটা বাটন হিসাবে এটা রয়েছে। ঠিক আছে, এবার এখানে এইটার উপরে এটা দিতে এখানে প্রবলেম বলছে কেন, কেননা এখানে বেসিক্যালি আমরা চেঞ্জ ইভেন্ট শুধু নিয়ে আছে। ঠিক আছে, কিন্তু আমরা এখানে চেঞ্জ ইভেন্ট নয়, আমরা চেঞ্জ ইভেন্ট ছাড়াও আমরা এখানে অল্টারনেটলি অন ক্লিক ইভেন্ট, রিয়াক্ট ক্লিক ইভেন্টও আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তো বেসিক্যালি এখানে এটা ক্লিক ইভেন্ট, CLICK ক্লিক ইভেন্ট এটাও হতে পারে। আচ্ছা, এখানে এইরকম ধরনের প্রবলেমের জন্য এইখানে আপাতত আমরা এখানে ক্লিক ইভেন্ট কি চেঞ্জ ইভেন্ট অত কিছু আমরা জানি না, জাস্ট অ্যানি করে দিলাম। ঠিক আছে, যখন আমাদের কনফিউশন রয়েছে যে ইভেন্ট অ্যাকচুয়ালি কী পাস হবে, সেই জায়গায় যখন আমরা কিছু ইভেন্ট সেট করতে পারছি না, আপাতত এটা জাস্ট ইভেন্ট রাখলাম। এইখানে এটা রাখা যেতে পারে যে হ্যাঁ ইভেন্ট অনলি। দরকার নেই, এখানে প্রপারলি ইভেন্ট কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, এইটাই থাক। ওকে, তো এবার এরপরে যেটা থাকবে, ও হ্যাঁ অ্যাকচুয়ালি এটা অন সার্চে এটা হবে না অ্যাকচুয়ালি, কেননা এটা চেঞ্জ ইভেন্ট যখন আমরা এইখানে সার্চে মানে এই সার্চের মধ্যে যখন প্রেস করা আছে তখন এটা এইরকমই থাকবে। বরং অন ক্লিক ইভেন্ট মানে এখানে বেসিক্যালি ক্লিক ইভেন্ট যেটা আছে সেটাতে আমরা সার্চ ইভেন্টকে কল করতে পারি। এখানে কনস্ট এখানে অন সার্চ ক্লিক এইটা করতে পারি। কেন ব্যাপারটা করছি, কারণ ব্যাপারটা হচ্ছে কি এই ইনপুট এলিমেন্ট মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি এই যে ইনপুট যে ডেটাটা এখান থেকে যে ইনপুট যে ডেটাটা সেটাকে আমাকে তুলতে হবে, তুলে আমাকে এর ভেতরে অ্যাকচুয়ালি পাঠাতে হবে। তো সেই কারণের জন্য আমাদের ডাইরেক্টলি আমরা ওটা ডাইরেক্টলি এটাকে এই মোডে পৌঁছাতে পারবো না। যেটা ইনপুট দিচ্ছি সার্চ করবার জন্য সেটা তো লাগবে আর কি। কারণ বেসিক্যালি আমরা এখানে ফাইনাল যেটা হচ্ছে এখানে হয়তো দুটোকে আমরা সার্চের মধ্যে ফেলছি। এখানে এটা যেহেতু অন লাইভ, ঠিক আছে, সার্চের সঙ্গে যখন চলছে মানে এটা তো হচ্ছে ওই চেঞ্জ ইভেন্টের কাজটা হচ্ছে। আর যখন এর উপরে ক্লিক করছি তখন এখানে বেসিক্যালি একই জিনিসকে
রয়েছে, ঠিক আছে? একটু ওয়েট করুন তো, আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যালো। হ্যালো হ্যাঁ, তো এইখানে বেসিক্যালি এই সার্চের মধ্যেই আমরা আউটপুটটা পাচ্ছি। এখানে নাম্বার কাউন্ট হচ্ছে নিচে। হ্যাঁ হ্যাঁ তো বেসিক্যালি ওটা ক্লিকের ওপর বেস করে হচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে সার্চ বাটন প্লাস এটা দুটো অপশানই রয়েছে, মানে লাইভ ডেটা ইনপুটের জন্য ন্যাপবারে। এবার বেসিক্যালি এটা হচ্ছে আমাদের মেন কনটেক্সটের পার্টটা। এবার এই যে কন্টেন্টের যে পার্টটা, ঠিক আছে? এখানে ডিপ ক্লাস নেম করে এইখানে যদি আমি কন্টেনার সেট করি, জাস্ট এখানে কন্টেনার এমএক্স করে এবার এই যে পার্টটা এটাকে আমরা এখানে দিচ্ছি, ঠিক আছে? এবার এই যে কন্টেন্টের যে পার্টটা, এবার এটা সেন্টারে এসে যাবে। তো আজকে 10 নম্বর ক্লাস, তো 10 নম্বর ক্লাসের হিসাবে এটাকে আপাতত সেন্টারে এসে গেল। এখানে এমটি জায়গায় MY P4 থাক। অ্যাকচুয়ালি এখানে এই সমান সমান যাতে হয় লাইনটা, সেই কারণের জন্য। তো এই হিসাবে মোটামুটি আমাদের এই পার্টটা রেডি হয়ে গেল। এবার যদি মনে করেন যে আপনি এই যে পুরো ব্যাপারটা, এই যে তিনটে যে অপশানস আমরা যে বসালাম, এই তিনটে আলাদা আলাদা ক্লাস। তো টেইলউইন্ড সিএসএসের সুবিধাটা হচ্ছে কি, এইখানে আমরা আমাদের একটা ক্লাস লিখলাম মাই CONTAINER। অ্যাকচুয়ালি কন্টেনার ডাইরেক্ট লিখলে হবে না, এখানে মাই কন্টেনারটা লিখলেই বেটার। অ্যাপ্লাই বলে এইবার যা যা লিখেছিলাম সেই জিনিসটা এখানে দিলাম। এই যে মাই কন্টেনার বলে যেটা রইল, এইটাকে ডাইরেক্ট নিয়ে গিয়ে আমরা এখানে বসে দিলাম। তাহলে জিনিসটা কী হলো, ওই একই আউটপুট থাকছে, কিন্তু দেখবেন এইখানে এই মাই কন্টেনারের ভেতরে গিয়ে এই যে মাই কন্টেনারের যে জায়গাটা আছে, এখানে দেখুন ওই যেগুলো এক্সট্রা যে জিনিসগুলো মানে রয়েছে, শুধুমাত্র ডিবের পার্টটাই রয়েছে, ঠিক আছে? এবং এই মাই কন্টেনারটা কী হয়েছে, ফুললি কন্টেনারের যে রেসপন্সিভ যে নেসটা, সেটাও কিন্তু এখানে রয়েছে। মানে ফুললি এটা কনভার্ট হয়ে গেছে একটা নতুন কন্টেনারের হিসাবে, এবং সেইটা আলাদা আলাদাভাবে ব্রেক পয়েন্টে ব্রেক করছে। তো এই হচ্ছে বেসিক পুরো প্রসেস, ঠিক আছে? তো এইভাবে বেসিক্যালি আমরা ডিজাইনকে রেডি করতে পারি। এবার ব্যাপার হচ্ছে একটা নতুন যদি কম্পোনেন্ট ডিজাইন নিই, মানে এবার কম্পোনেন্টসের যে পার্ট, এইখানে আছে আমাদের কম্পোনেন্টস, মানে রেডিমেড যে ডিজাইনগুলোকে নিয়ে ডাইরেক্ট কপি করতে পারি নেক্সট পারপাসে। যেমন এখানে প্রিমিয়াম একটা কার্ড রয়েছে, এই কার্ড রয়েছে, তারপরে এই ধরনের কার্ড রয়েছে, বিভিন্ন রকমের টাইপের আলাদা আলাদা টাইপের কার্ডস রয়েছে, ঠিক আছে? এই যে কার্ডের যে ডিজাইনগুলো, এর মধ্যে যে কোনো একটা কার্ড যেটা আমাদের পছন্দ হচ্ছে, এখানে বিভিন্ন রকমের ডিজাইনের কার্ড দেখতে পাচ্ছি। এবার যে কার্ডের ডিজাইনটা মনে করুন আপনার পছন্দ হবে, সেটাকে আমরা নিতে পারি। তো মনে করি এই ডিজাইনটা আমার পছন্দ হচ্ছে, তাহলে এই ডিজাইনটাকে নিলাম, নিয়ে আমি করলাম কি, এই কম্পোনেন্ট সেকশনের মধ্যে একটা কার্ড বলে TSX কম্পোনেন্ট বানালাম। এখানে EXPORT এক্সপোর্ট
ডিফল্ট আমি আপাতত এই উইন্ডসারকে বন্ধ করি। ফাংশন কার্ড বলে একটা ফাংশন বানালো, এখানে রিটার্ন রিটার্ন করে আমি এখানে এর ভেতরে ওই যে কোডটা কপি করেছি সেটাকে ধরে এখানে পেস্ট করে দিলাম। জাস্ট এটা সিম্পল HTML ফরম্যাটে যেমন আছে সেরকমই রয়েছে, এখানে তেমন কিছু আলাদা ব্যাপার নয়। এবার এটাকে পেস্ট করে দেওয়ার পরে এই যে কার্ডটা, এই কার্ডটাকে আমরা মেইনের মধ্যে কল করে আনবো। তো এখানে বেসিক্যালি কার্ড বলে এটাকে জাস্ট এখানে কল করলাম এবং এই কার্ডটা আমার এই মেইন যে ক্লাস ফাইল যেটা আছে এখানে চলে আসলো। ঠিক আছে, তার মানে বেসিক্যালি ব্যাপারটা কীরকম দাঁড়ালো দেখুন, এইখানে কার্ডের পার্টটা, এই কার্ডের সাইজ কতটা আছে সেটা কিন্তু আমাদের এখানে মেনশন করা আছে, ওয়াইড এইটা, ঠিক আছে, এটা মেনশন করা আছে। আর যদি মেনশনটা ওইটা যদি বন্ধ করে দিই তাহলে কি হচ্ছে ফুল ওয়াইড যতটা পাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে কি অ্যাকচুয়ালি এর একটা অপশানস রাখছি এম দিয়ে 2 অথবা 4, আমি এখানে একটা অপশানস রাখছি যাতে কিনা সামান্য একটু স্পেস যাতে পায়। এবার এই কার্ডটাকে আমরা রাখতে চাই পরপর 4টে কার্ড, এই 4টে কার্ড রাখলাম। তো দেখুন 4টে কার্ড পরপর এখানে চলে আসলো এরকমভাবে। এবার এই 4টে কার্ডকে আমাকে প্যারালালি সেট করতে হবে পাশে সাইড বাই সাইড। এর জন্য সাইড বাই সাইড ক্লাস করা, এখানে একটা ক্লাস রয়েছে, এখানে এটা জাস্ট ফ্লেক্স বলে একটা অপশানস রয়েছে যেটাকে ইউটিলাইজ করলে আমাদের কাজটা মিটে যাবে। এটা কি হলো আমাদের যে কার্ডটা রয়েছে এই শুধু ফ্লেক্স লিখতে আমার এখানে পরপর 4টে এসে গেল। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যতগুলো ইচ্ছা আমরা এখানে পরপর রাখতে পারি। আর যদি মনে করি না আমার 3টে থাকবে 4টে থাকবে এরকম ব্যাপার, তাহলে সেক্ষেত্রে গ্রিড বলে লিখতে হবে। তাহলে গ্রিড বলে লিখলে কী হবে, আমরা এখানে গ্রিডকে এইভাবে সেট করতে পারি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, আচ্ছা এখানে এই যে গ্যাপ বা এই ব্যাপারটা তখনই দরকার যদি কিনা আমি এইখানে এই জিনিসটা না রাখি। এটা রাখা মানে হচ্ছে মানে এই গ্যাপের যে ব্যাপারটা এটা না রাখলে সবকটা কার্ড গায়ে গায়ে লেখা আছে। এইখানে গ্যাপ এই ব্যাপারটা দিলে পরে কি হচ্ছে মাঝখানে দেখুন একটা স্পেস দেখা যাচ্ছে। আর এখানে এমটি টপ মানে হচ্ছে মার্জিন টপ 8। তো এখানে এখানে যে স্পেসটা ছিল না সেটা এসে দেখতে সুন্দর লাগছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার কি হচ্ছে, যেই ছোট করছি দেখুন এখানে ছোট হচ্ছে, এবার দেখুন দুটো করে শো করছে, ঠিক আছে। এখানে কীরকম বলা আছে, গ্রিডে থাকবে যখন ছোট থাকবে একদম, মানে এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, যখন ছোট থাকবে তখন একটা কলামে থাকবে। এমডি মানে হচ্ছে মিডিয়াম ডিভাইসে যখন থাকবে তখন 2টো কলামে থাকবে। লার্জ স্ক্রিনে যখন থাকবে তখন থাকবে 4টে কলামে। তো এখন মিডিয়াম স্ক্রিনে এসে গেছে তাই জন্য 2টো কলামে ভাগ হয়ে গেছে। আর যখন ছোটো মোবাইল স্ক্রিনে চলে গেল তখন একটা স্ক্রিনে চলে গেল। তো এই হচ্ছে বেসিক্যালি রেসপন্সিভ ডিজাইনের জন্য খুবই ইউজফুল ডিজাইন প্রসেস যখন আমরা এইটাকে ইউটিলাইজ করি। তো এইভাবে বেসিক্যালি কী হচ্ছে, আমরা যখন ডিজাইনটা করি টেইলউইন্ড সিএসএস দিয়ে, তখন টেইলউইন্ড সিএসএসে এই যে এতগুলো ক্লাস এগুলো খুব সহজে চলে আসে। কেন? কারণ ব্যাপারটা হচ্ছে এইটাই যে আমাদের এইখানে এখন বর্তমানে আমরা টেইলউইন্ড সিএসএস এই প্লাগইনসটা থাকলে কোনটা কেন কী কারণে লেখা হয়েছে তার ডিটেলস আমরা
এই টেলউইন সিএসএস এর কারণে পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে। আর এইখানে আমার কিছু এআই টুলস রয়েছে যেটা আমার কাজ করছে, যেমন কিনা এখানে উইন্ডসার্ভ বলে একটা রয়েছে, উইন্ডসার্ভ একটা প্লাগিনস যেটা এখানে ওর তার সাইনটা রয়েছে উইন্ডসার্ভ। তারপরে এখানে জেমিনাই, গুগল অ্যাসিস্ট, এই দুটো রয়েছে। আর এখানে রয়েছে কোপাইলট, কারণ ভিএস কোড কোপাইলটও সাপোর্ট করে। তো বেসিক্যালি তিনখানা এআই সাপোর্ট আমার এখানে চলছে মিনিমাম। এছাড়াও আরও রয়েছে, তো এখানে তিনটে সাপোর্ট রয়েছে। এটা হচ্ছে এই যেহেতু আমার গিটহাব লগ ইন রয়েছে, তো গিটহাব, মাইক্রোসফট অ্যান্ড এখানে আমার এটা রয়েছে। তো এখানে বেসিক্যালি এই তিনটে সাপোর্টের কারণে আমার এর মধ্যে এআই এর যে হেল্পটা সেটা আমরা চট জলদি পেয়ে যাচ্ছি, মানে কোড লিখতে লিখতে এই হেল্পটা পেয়ে যাচ্ছি। এতে সুবিধাটা কী হয়, কিছুটা কোড লেখার যে কমপ্লিকেশনসটা সেটা অনেকটা সলভ করে দেয়, যে যেটা যেটা আমরা জানি না সেটাকে চট করে লিখে দিচ্ছে। বাট অবশ্যই ফান্ডামেন্টালটা জানা থাকলে কাজটা অনেকটা সুবিধা হবে। ওকে, তো এইভাবে দেখুন অনেকটা পেজের একটা ফ্রন্ট এন্ড ডিজাইন অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপরে হচ্ছে এই যে আমরা যদি এখানে স্লাইডার যদি নিই, ঠিক আছে, দেখুন এখানে সুন্দর স্লাইডার রয়েছে। এটা হচ্ছে বেসিক্যালি মোবাইলে যে ক্রাউজেলগুলো থাকে সেই ক্রাউজেল হিসাবে এটা রয়েছে। এটা সিঙ্গেল, মানে সিঙ্গেল স্ক্রিনে, ঠিক আছে। আচ্ছা, এটা ভার্টিক্যাল, মানে ওপর নিচে, হ্যাঁ। এটা দুটো করে আচ্ছা, দেখাচ্ছি। এই সিঙ্গেল স্ক্রিন মানে ওটা কি মোবাইলের কথা বলা হচ্ছে? হ্যাঁ, মোবাইলের জন্য। এটা হচ্ছে ডেস্কটপে, ডেস্কটপে এরকম থাকে। তো ডেস্কটপের হিসাবে যদি আমরা ক্রাউজেল যদি নিই, তাহলে এখানে এইটাকে নিলাম, নিয়ে একটা ক্রাউজেল বলে কম্পোনেন্ট বানাচ্ছি, সিএ আর ক্রাউজেল ডট টিএসএক্স, টিএসএক্স export default function স্পেলিং কি আছে, CAROU, carousel carousel CA carousel। এইভাবে আমরা carouselটা বানালাম। এবার এই carousel যেটা থাকলো সেটাকে আমরা এই ন্যাপারের নিচে যদি রাখাই, CAROUSAL, এইভাবে করলাম। আর এখানে বেসিক্যালি কী হচ্ছে, যে কটা কম্পোনেন্ট ইউজ করছি সে কটা কম্পোনেন্ট হেডারে অ্যাড হচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা দেখুন ডিজাইন আমাদের কি সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে। কি মনে হচ্ছে, কতটা সিম্পল ব্যাপার না জিনিসটা? হ্যাঁ। এইবার মানে এটা তো এই যেমন ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিল্ডিং গুলো ছবি বা স্লাইড বলে অন্য ছবি আসছে, এটা এই আমরা ইয়ের থেকে কপি করে নিয়ে এসে এখানে দিলাম। এটা যদি আমার নিজস্ব কিছু হয় তখন ওটা চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, মানে ডেটাবেস থেকে বা ইয়ের থেকে আসবে। হ্যাঁ, মেন ব্যাপার হচ্ছে প্রথমত আমাদের ইনিশিয়াল কাজ হচ্ছে ডিজাইনিং জিনিসটা, ঠিক আছে, স্ট্রাকচারটাকে তৈরি করে দেওয়া। স্ট্রাকচারগুলোকে রেডি করা। এবার তারপরে কী হচ্ছে, সমস্ত ডেটা ফিল্ডিং যেগুলো হবে ফিল আপ করা, সেইগুলোর জন্য কী হচ্ছে আমাদের এখানে প্রপার্টি রয়েছে, মানে আমরা ইনপুট প্রপার্টি ইউজ করব। সেই ইনপুট প্রপার্টিজ দিয়ে আমরা অ্যাকচুয়ালি এগুলোকে ফিল করব। যেমন নর্মাল একটা ফাংশন যদি ক্রিয়েট করেন, যা করবেন তাই অনেকটা, ঠিক আছে। তো ফাংশন হিসাবে এটাকে ধরুন, এটা সিম্পল একটা ফাংশন, এবং সিম্পল ফাংশন হিসাবেই এই ফাংশনটাকে আপনি যেভাবে ডিজাইন করবেন। ওই পেজটা একবার যান, যেখানটায় এই ইয়েটা দিলাম, মানে এই ন্যাপবারের নিচে বসালাম, এইটা। হ্যাঁ, এই যে এখানে কি ওই যে উপরে
যেখানে ইম্পোর্ট করছি, হুম এটা কি অটোমেটিক চলে আসছে? অ্যাকচুয়ালি আমার প্লাগইনসের কারণে এটা অটোমেটিক আসছে, ঠিক আছে? আচ্ছা। কারণ এখানে হ্যাঁ, বেসিক্যালি কী হচ্ছে, ভিএস কোডের মধ্যে অটো ইম্পোর্ট একটা অপশানস রয়েছে যে অটোমেটিক্যালি ও ইম্পোর্ট করে দেয়। আচ্ছা আর আচ্ছা। যদি বাই মানে চান্স, আমি এটাকে লিখে লিখে নেবো আর কি। হ্যাঁ, যদি যদি বাই চান্স এটা না হয়, এই পার্টটা হ্যাঁ, যদি না হয়, তাহলে এখানে একটা প্লাগইনস ইউজ করতে পারেন, AUTO অটো IMPORT, অটো ইম্পোর্ট বলে একটা প্লাগইনস রয়েছে, আচ্ছা। যার মেন কাজ হচ্ছে এই যে সমস্ত ক্লাসেসগুলো মানে হ্যাঁ, অলরেডি ইন্টিগ্রেটর আছে, ওখানে লিখছি যেটা সেটা ওখানে চলে সেগুলো আসছে। অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে যাবে যখন কিনা আমরা এখানে ইউজ করব, যেগুলো রিকোয়ার্ড ক্লাস আছে, মানে রিকোয়ার্ড। বুঝছি মানে। তো এইভাবে বেসিক্যালি আমাদের ইম্পোর্ট হয়ে যাবে হুম। মানে ডেটাগুলো। এখানে ইম্পোর্ট হচ্ছে আর ওইখানে আমরা এই ট্যাগটাকে লিখছি। হ্যাঁ, এখানে আমরা এক্সপোর্ট করছি, এক্সপোর্ট ডিফল্ট করব। হ্যাঁ, তো এক্সপোর্ট ডিফল্ট এটা খুবই ইম্পর্ট্যান্ট ট্যাগ, এটা ছাড়া হ্যাঁ, হবে না। মানে তো এটা ছাড়া হবে না। এটা ছাড়া এখানে ইম্পোর্ট আসবে না। হুম, তো এইটা লাগবে, এটা যখনই থাকবে তখনই আমাদের এই ইম্পোর্টসটা কাজ করবে, হুম। ঠিক আছে? তো এই হ্যাঁ, হচ্ছে আমাদের ইম্পোর্টসের মধ্যে এই ডেটাটা আমরা দেখতে পাচ্ছি। এইভাবে কি হচ্ছে, আমরা আস্তে 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 আমরা পুরো পেজটাকে রেডি করে নিতে পারি, ঠিক আছে? এবার পেজ রেডি হয়ে যাবে, পেজ রেডি হয়ে যাওয়ার পরে তারপরে কি হচ্ছে, এইটা হয়ে গেল আমাদের মেন হোম পেজের ব্যাপারটা, ঠিক আছে? এবার হোম পেজের ব্যাপারটা যখনই হবে, এটা অ্যাকচুয়ালি হোম পেজ পুরোপুরি নয়, এটা অ্যাকচুয়ালি লেআউট পেজ, এটা অ্যাকচুয়ালি লেআউট পেজ হিসাবে থাকবে। এবার লেআউট পেজের পরে আমরা অ্যাকচুয়ালি ভেতরের যে মেন কন্টেন্টের যে পেজটা, সেটাকে আমরা পরে ডিজাইন করবো। তো বেসিক্যালি কী হবে, এইভাবে আস্তে 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 আমরা একটা ওয়েবসাইট পেজ ডিজাইন করা বা অ্যাপ্লিকেশানের পেজ ডিজাইন করা, যেটাই করতে চান না কেন সেটা করা যায়, এবং প্রসেসটা অনেকটা এই পদ্ধতিতেই আমরা এগোবো, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এই যে এইখানটা তো আমরা এরকম এটাকে পাচ্ছি, এটা এটা তার মানে অ্যাকচুয়ালি ওই ইন্ডেক্স ডট এইচটিএমএল পেজটাই আমাদের কাছে আসছে, কিন্তু উপরে তো ইন্ডেক্স ডট এইচটিএমএল কিছু লিঙ্ক দেখতে পাচ্ছি না। না, দেখা তার তো মানে দরকার নেই তো। লিঙ্কটা দেখতে পাবো না। এখানে তো এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল, অ্যাকচুয়ালি ইন্ডেক্স ডট এইচটিএমএল বলে কিছু নেই, ঠিক আছে? ইন্ডেক্স ডট এইচটিএমএল হচ্ছে জাস্ট এন্ট্রি পয়েন্ট। এই যে ও, ফাইলটা, এটা আচ্ছা জাস্ট আচ্ছা এন্ট্রি পয়েন্ট। আচ্ছা অ্যাকচুয়ালি কী হচ্ছে, যখন কিনা আমাদের মনে করুন এখানে এই পেজ ওয়াইজ যখন আমাদের আলাদা আলাদা পেজগুলো খুলতে হবে, তখন তো ইন্ডেক্স ডট এইচটিএমএলের ওপরই গিয়ে হিট করবে সব। আচ্ছা সব কিছু কিন্তু সমস্ত যে রিকোয়েস্ট, সমস্ত ব্রাউজারের যে এই প্রত্যেকটা ক্লিকের ওপর যে রিকোয়েস্ট আসবে, সেটা সমস্তটাই ইন্ডেক্স ডট এইচটিএমএলের ওপর গিয়েই হিট করবে। আচ্ছা আচ্ছা। যদি এই যে ওখানে যেমন ড্যাশবোর্ড লেখা আছে, ওই ড্যাশবোর্ডের উপরে যদি ক্লিক করি, তখন কি কোনো লিঙ্ক তৈরি হবে? মানে ও এই যে আচ্ছা, এখানে যখন ইউজার্স রয়েছে, ইউজার্সের ওপর লিঙ্ক লেখা রয়েছে, তো সেটা আসছে। এইটা ঠিক আসছে না, আছে। এটা আসছে না, কিন্তু এটার হ্যাঁ, আসছে। এবার হ্যাঁ, বেসিক্যালি কী হচ্ছে, আমরা এইখানে এই যে এই যে জায়গাটা, এই মেনুস জায়গাটাকে যদি আমি আপাতত মুছে রাখলাম, তাহলে কী হলো, আমার এইভাবে পেজ তৈরি হয়ে আছে, ঠিক আছে? তার মানে হোমটা কী হচ্ছে, আমার হোম, তারপরে অ্যাবাউট, তারপরে কন্ট্যাক্ট, সার্ভিসেস, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওখানে আসছে। ঠিক আছে? এই যে ডিজাইনগুলো রয়েছে, এই ডিজাইন অনুযায়ী কিন্তু আমরা সমস্ত কিছু রাখতে পারি। এবার বেসিক্যালি কি হচ্ছে, এই যে ইউআরএলসগুলো যেগুলো দেখা যাচ্ছে, এই ইউআরএলসগুলোকে আমাকে ম্যাপিং করতে হবে। হ্যাঁ, এবার এটা যখন ম্যাপিং করবো না, তখন এর জন্য আমাদের ওই রিয়াক্ট রাউটার বলে যে প্যাকেজটা আছে, ওটাকে আমাকে ইম্পোর্ট করে কাজ করতে হবে রাউটিংয়ের জন্য, মানে না আলাদা আলাদা আমি পেজের জন্য। খালি এইটাই দেখতে চাইছিলাম যে মানে আমরা এমনিতে কি হয়, মানে যেমন কোনো এক্সপিএক্স পেজ আর কি ইয়ে করি, হুম ওখানে তো ওই লিঙ্কটা আছে, সেটাই হুম আর কি। হুম হুম হুম। এখানে আমার আসছে কিনা সেটাই। হ্যাঁ, লিঙ্ক তো আসবে, লিঙ্ক আসবে, হ্যাঁ, কিন্তু লিঙ্কে এখন রিডাইরেক্ট হচ্ছে না, কারণ সমস্তটাই ইন্ডেক্স। তো সেটা তো, হ্যাঁ সেটা তো আলাদা, ওটা করা হয়নি এখন, সেই জন্য হচ্ছে। এখনও পুরো ভাবে কাজটা হয়নি বলে সেখানে এখনও হ্যাঁ, ওটা ইমপ্লিমেন্টেশনের আন্ডারে রয়েছে, বাট আলটিমেটলি এখানে যা যা দরকার তা হয়ে আছে, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে? তো এইভাবে বেসিক্যালি আমাদের আস্তে আস্তে আমরা এগোচ্ছি প্রসেসটায়। আচ্ছা, আজকে এই অবধি আজকে থাক। তাহলে কি এখানে
শেষ করবো। হ্যাঁ আজকে এই অবধি থাক। হ্যাঁ